আজকের এই আলোচনায় আমরা মীনাক্ষী দত্তের অন্য নোট বইটা থেকে কিছু মজার জিনিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, বইটা বেশ অন্যরকম। মানে ঠিক তথাকথিত বিশ্বকোষ বা জ্ঞানকোষ নয়। না, একদমই তা নয়। বরং বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে পাওয়া অনেক কৌতূহলোদ্দীপক তথ্যের একটা দারুণ সংকলন। ঠিক, বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে ওখানে। আমাদের আজকের উদ্দেশ্য হলো এই নোট বই থেকে এরকমই কিছু আকর্ষণীয়, হয়তো সচরাচর অজানা তথ্য তুলে আনা, সেগুলো নিয়ে একটু কথা বলা আর কি। খুব ভালো হয়, শুরু করা যাক তাহলে। হ্যাঁ, চলুন শুরু করি একটা পৃথিবী বিখ্যাত চুরির ঘটনা দিয়ে, মোনালিসা। আচ্ছা, এটা নিয়ে তো অনেক মেথ আছে। শোনা যায় অ্যাডাম ওয়ার্থ, যাকে বলে অপরাধ জগতের নেপোলিয়ান, তিনি নাকি এর পেছনে ছিলেন। হ্যাঁ, ওই নামটা বেশ শোনা যায় বটে, কিন্তু আসল গল্পটা একটু অন্যরকম। তাই নাকি? কিরকম? আসলে ১৯১১ সালে মোনালিসা চুরি করেছিলেন লুভ মিউজিয়ামেরই এক প্রাক্তন কর্মী। নাম ছিল ভিনসেনজো পেরুগিয়া। লুভের কর্মী চুরি করেছিলেন? হ্যাঁ, প্রাক্তন কর্মী। প্রায় ২ বছর পর তিনি ছবিটা ফ্লোরেন্সে নিয়ে যান বিক্রি করতে। তখনই ধরা পড়েন। ওহ আচ্ছা, কিন্তু কারণটা কি ছিল? কেন চুরি করলেন? পেরুগিয়ার যুক্তিটা ছিল বেশ অদ্ভুত। উনি দাবি করেছিলেন ইতালির সম্পদ ইতালিতে ফিরিয়ে আনাই তার উদ্দেশ্য। দেশপ্রেম আর কি। বলেন কি? আর এই ঘটনার পরেই মোনালিসা আরও বিখ্যাত হয়ে ওঠে। একদম। এই চুরির ঘটনাটাই আসলে মোনালিসাকে আজকের এই বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে বলা যায়। প্রচারটা হয়েছিল সাংঘাতিক। তার চুরিটাই একটা বড় পাবলিসিটি স্টান্ট হয়ে গেল, যদিও হয়তো অনিচ্ছাকৃতভাবে। বেশ নাটকীয় ব্যাপার। আচ্ছা, এরকমই আরেকটা যুগান্তকারী আবিষ্কার, পেনিসিলিন, সেটার পেছনের গল্পেও নাকি এরকম আকস্মিক ব্যাপার আছে। স্যার আলেকজান্ডার ফ্লেমিং তো আবিষ্কারক, এটা আমরা জানি। হ্যাঁ, ফ্লেমিং ১৯২৮ সালে আবিষ্কার করেন, কিন্তু আবিষ্কারটা ছিল অনেকটাই অপ্রত্যাশিত, অনেকটা ভাগ্যক্রমে ঘটে যাওয়া ঘটনা আর কি। তাই? কিভাবে? ব্যাকটেরিয়া জন্মাতে পারছে না। ওহ! শুরুতে উনি এর নাম দিয়েছিলেন মোল্ড জুস। মোল্ড জুস? হ্যাঁ, পরে যে ছত্রাক থেকে এটা পাওয়া গেল, পেনিসিলিয়াম নোটাটাম, সেটার নাম অনুসারে নাম হলো পেনিসিলিন। পেনিসিলিন নামটা তাহলে ওই ছত্রাক থেকে এসেছে? ঠিক। আর এই পেনিসিলিয়াম শব্দটা এসছে ল্যাটিন পেনিসিলাস থেকে, যার মানে হলো রং করার ছোট ব্রাশ। হ্যাঁ, রং করার ব্রাশ? কেন? কারণ অণুবীক্ষণের তলায় ছত্রাকগুলো দেখতে নাকি অনেকটা ওই রকমই লাগতো। বাহ, দারুণ তো! কোথায় জীবনদায়ী ওষুধ আর কোথায় রং করার ব্রাশ, ভাবা যায় না। আচ্ছা, বইটাতে হিটলারের ডায়েরি নিয়েও তো একটা ঘটনার কথা আছে। সেটা নাকি একটা বড় কেলেঙ্কারি ছিল? ও হ্যাঁ, সেটা তো একটা মারাত্মক ঘটনা, বেশ মজার আবার। কিরকম? কনরাড কুজাও বলে এক ভদ্রলোক, তিনি বেশ কিছু ডায়েরি জোগাড় করে আনেন। দাবি করেন এগুলো অ্যাডলফ হিটলারের নিজের লেখা ব্যক্তিগত ডায়েরি। বলেন কি? হিটলারের ডায়েরি? হ্যাঁ, আর পশ্চিম জার্মানির খুব নামকরা ম্যাগাজিন স্টার্ন, তারা বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে এই ডায়েরিগুলো কিনে নেয়, কিনে নিয়ে প্রকাশ করতে ফেলে। হ্যাঁ, চারিদিকে তো একেবারে হইচই কাণ্ড। ভাবুন একবার, হিটলারের গোপন ডায়েরি। কিন্তু কি? কিছুদিন পরে ফরেনসিক পরীক্ষা হয়, আর তাতে ধরা পড়ে যায় যে সব ডায়েরি জাল, পুরোটাই জালিয়াতি। অবিশ্বাস্য! এত বড় একটা ম্যাগাজিন এভাবে ধরা খেল? হ্যাঁ, কুজাও লোকটা নিজেই এগুলো বানিয়েছিল। কাগজ থেকে শুরু করে কালি সব নকল, কিন্তু এমনভাবে বানিয়েছিল যে প্রথমে অনেকেই বিশ্বাস করে ফেলেছিল। এটাও প্রমাণ করে যে বিখ্যাত নামের সঙ্গে কিছু জোড়ালে সেটা কতটা সহজে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আচ্ছা, সবশেষে আরেকটা খুব পরিচিত জিনিসের কথায় আসি, টেলিফোন। আমরা ফোন ধরেই যে হ্যালো বলি, এর শুরুটা কিভাবে? গ্রাহাম বেল তো অন্য কিছু বলতে চেয়েছিলেন। ঠিক ধরেছেন, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কারক, তিনি চেয়েছিলেন টেলিফোনে প্রথম সম্ভাষণ হোক অ্যাহয়। অ্যাহয়? হ্যাঁ, এটা আসলে নাবিকদের মধ্যে খুব প্রচলিত একটা সম্ভাষণ ছিল। বেল সেটারই পক্ষপাতী ছিলেন। কিন্তু আমরা তো হ্যালো বলি। তাহলে আসরে নামলেন টমাস এডিসন। তিনি হ্যালো ব্যবহার করা শুরু করেন, আর সেটাই জনপ্রিয় হয়ে ওঠে। এডিসনের জন্যই আমরা আজ হ্যালো বলি। ও, তাহলে এটা এডিসনের অবদান। আচ্ছা, এর পেছনে নাকি আরেকটা গল্পও আছে? হ্যাঁ, একটা মজার গল্প শোনা যায়, যদিও সেটার সত্যতা নিয়ে সন্দেহ আছে। এডিসনের জীবনীকারদের কেউ কেউ বলেন তিনি নাকি তার বান্ধবী মার্গারেট হ্যালোকে মজা করে এই নামে ডাকতেন। সেখান থেকেই নাকি শব্দটা এসেছে। এটাও হতে পারে নাকি?
যদিও নিশ্চিত নই আমরা। হ্যাঁ, গল্পটা মজার কিন্তু প্রমাণ সাপেক্ষ। তবে হ্যালো যে এডিসনের হাত ধরেই জনপ্রিয় হয়েছে এটা ঠিক। তাহলে দেখুন, খুব সাধারণ প্রতিদিনের ব্যবহার করা একটা সম্ভাষণ, সেটার পেছনেও কত রকমের ইতিহাস, কত গল্প জড়িয়ে আছে। একদম। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো, আমাদের পরিচিত চেনাজানা অনেক ঘটনার আড়ালেই এমন সব গল্প লুকিয়ে থাকে যা আমাদের ধারণাকে হয়তো বদলে দেয় বা জানার পরিধিকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। সত্যিই তাই। এই অন্য নোট বইয়ের মতো উৎসগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয়। হয়তো আমাদের চারপাশে খুব সাধারণ জিনিসের দিকে একটু অন্যভাবে তাকালে, একটু খুঁজলেই এমন আরও অনেক অজানা বিস্ময়কর তথ্য আমরা খুঁজে পাব। পরিচিত ঘটনাগুলোর পেছনের এই অন্য গল্পগুলো নিয়ে ভাবার অবকাশ কিন্তু সত্যিই রয়ে গেল, তাই না? একদম। ভাবনার খোরাক তো বটে।